হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন সবাই। খোকন বর্মন টিকেজি ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম। যাই হোক, আজকে আমাদের গন্তব্য হচ্ছে বৌদ্ধ মন্দির, যেটা আপনার মেরুল বাড্ডা বা আপনি বলতে পারেন সেটা হচ্ছে ব্রাগ ইউনিভার্সিটির অপোজিটের পাশে। যাই হোক, সাদ্দাম ভাই ওই যে রাইড শেয়ারে এখানে বসেছিল, তো ওনার সাথে মজা করতেছিলাম, ওনাকে বলতেছিলাম যে ভাই আমাকে নিয়ে যাবেন নাকি চাঁদে। উনি বলে হ্যাঁ চাঁদে যাব, সমস্যা নেই। তো ওনার সাথে অনেকক্ষণ মজা করলাম যে চলেন আমাকে চাঁদে নিয়ে চলেন। উনি বললো হ্যাঁ চাঁদে কেন, আরও কোথাও গেলে আমি নিয়ে যেতে পারবো, সমস্যা নাই। আমি বললাম যে ভাই ভাড়া কত লাগবে? উনি বলতেছে যে ভাড়া লাগবে না, আপনাকে আমি ফ্রি নিয়ে যাব। এই যে হচ্ছেন মানে অরিজিনাল রাইড শেয়ার, এই ভাই হচ্ছেন রাইড শেয়ার করে থাকেন, ওনারই বাইক ছিল। যাই হোক, এই ভাইয়ের সাথেও সেম কথা বলতেছিলাম। ভাই বলতেছিল চাঁদেন আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। যাই হোক, এর পরবর্তীতে আমাদের পাশেই ছিল লোট্টো শোরুম। এটা হচ্ছে আমাদের যে আমরা যে ভবনে থাকি পার্শ্ববর্তী জায়গায়, মানে পার্শ্ববর্তী বলতে কি আপনার বাড্ডা বাড্ডা স্কুল গলির পাশেই লোট্টো শোরুম। তো যাই হোক, আমরা এখন শোরুমে ঢুকবো, আসলে ভাই জুতা দেখবে তো। যাই হোক, ভিতরে আসলাম, আসার পরে দেখলাম লোট্টোর, আসলে লোট্টোর তো তুলনা হয় না। লোট্টোর আসলে অনেক সুন্দর সুন্দর আইটেম বা নতুন 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 জুতা আপনার তারা নতুন মডেল নিয়ে, তো জুতাগুলো দেখতে ভালোই লাগতেছিল। তো আসলে আমাদের মোস্তফা ভাই জুতা নেবেন, উনি আসলে লোফার নেবেন। আসলে লোফার বলতে কি উনি অফিসিয়াল জন্য নেবেন। তো আমি সাদ্দাম ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে আপনিও কি জুতা নিচ্ছেন নাকি। উনি বলতেছে হ্যাঁ দেখি যদি ভালো লাগে আর কম টাকায় বা সস্তায় হয় তাহলে নিশ্চয়ই নিব। তো যাই হোক, এই যে এখানে চটি জুতাগুলো ছিল, মানে চটি জুতা বলতে আমাদের ছেলেদের ক্ষেত্রে, আমার কাছে অবশ্য নতুন নতুন ডিজাইন লোট্টোর আসছিল, ভালোই লাগতেছিল। এই যে দেখেন জুতাগুলো, আমি আসলে শর্টকাটে দেখাচ্ছি। আমরা আসলে আমাদের গন্তব্য হচ্ছে বৌদ্ধ মন্দির, কিন্তু তার ফাঁকে আমরা যেহেতু লোট্টো শোরুমে ঢুকে পড়ছি, তো ভাবলাম যে একটু আপনাদেরকে দেখাই বা আমরাও কিছুটা প্রাইসটা জানে রাখি। এই যে জুতা আপনার একদম সিম্পল স্যান্ডেল থেকে শুরু করে ছেলেদের চটি বা আপনার লোফার, কেস্ট, সব ধরনের জুতা এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, শোরুমটির লোকেশন হচ্ছে মধ্যবাড্ডা লিংক রোডের অপোজিটের পাশে এমএফ টাওয়ারের সাথে লাগানোই, এবং কি আপনার পার্শ্ববর্তী মসজিদের সাথেই লোট্টো শোরুমটি। যাই হোক, এখানে অনেকক্ষণ হাসাহাসি করলাম এবং কি যে শপের যে ভাইরা আছেন তাদের সাথে অনেক মজা করলাম, তারাও অনেক মজার মানুষ। এই যে এগুলো হচ্ছে আপনার এপাশে স্যান্ডেল, মানে সিম্পল স্যান্ডেল আইটেম, আর এপাশে হচ্ছে আপনার চটি আছে, আপনার নাগরা আছে, আপনার ওই পাশে হচ্ছে কেসটা আছে। আপনারা চাইলে আসে লোট্টো শোরুমে ভিজিট করে যাইতে পারেন। তো দেখলাম মানে লোট্টো শোরুমের মধ্যে ওদের কোয়ালিটি সম্পূর্ণ হলেও রেটগুলো মনে হচ্ছে আমার কাছে ঠিকই আছে। জানি না আপনাদের কাছে কেমন মনে হয় বা হবে, আপনারা আসে ভিজিট করে যাবেন নিশ্চয়ই। তো শেষ পর্যায়ে আমি ভাইকে বললাম আপনি কি জুতা চয়েস করছেন? এই যে দেখেন আসলে যে চটিগুলো আমি রেট দেখতেছিলাম, এটা ছিল মনে হয় মেবি 1350 টাকা। এই পাশের যে চটিগুলো আছে এগুলো 850 বা 900, 700 এরকমটাই রেট দেওয়া আছে। যাই হোক, আমরা সেই শোরুম থেকে বের হয়ে গেলাম। এখন ফুটপাত দিয়ে হাঁটতেছি বলতে কি আমরা যাব এখন, আমাদের গন্তব্য হচ্ছে বৌদ্ধ মন্দির। আসলে বৌদ্ধ মন্দির বাইরে থেকে অনেক সুন্দরই লাগে, ভিতরে যাওয়া হয়নি, সেজন্য আমরা সেই গন্তব্যে হাঁটতেছি। আমাদের পার্শ্ববর্তী এটা হচ্ছে ব্যাপারী শপিং কমপ্লেক্স। তো যাই হোক, এই শপিং কমপ্লেক্সে একদিন ঢুকবো, আপনাদেরকেও আমি সেই ভিডিওটা দেখাবো বা আপনারা আমার সাথে থাকবেন। তো আজকে না যাই, শপিং কমপ্লেক্সটা এটা হচ্ছে 10 তলা। যাই হোক, সামনের দিকে এগোই আমরা। ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম মানে রাস্তার ধারে আপনার অনেক ধরনের আপনার দেখা যায় ছোট বাবুদের কাপড় বা বড় আপুদের কাপড়, আমাদের ছেলেদের মানে ভাইয়াদের কাপড়, বিভিন্ন রকমের জিনিসই পাওয়া যায়। ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আগাচ্ছিলাম। আমি এর আগে যে ব্রিজ মানে একটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে এই ফুটপাথ ওভার ব্রিজটাতেই করছিলাম। তো যাই হোক, এই দিক দিয়ে হাঁটতেছি। এর আগে আমরা আসলে মূলত আমি সেই ডান পাশ দিয়ে চলাচল করি, এটা হচ্ছে বাম দিকে। তো ভাবলাম আজকে বাম দিক দিয়ে যাই, আসলে ডান পাশ দিক দিয়ে তো ম্যাক্সিমাম ভিডিওগুলো করাই হয়, তো ডান পাশ দিয়ে মানে বাম পাশ দিয়ে গেলে ডান পাশের ফুটেজটা অন্তত আপনাদেরকে দেখাইতে পারবো। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই আগাইলাম, প্রায় আমরা কাছাকাছি চলে আসছি। এই যে সামনে হচ্ছেন এটা হচ্ছে ইউটার্ন নেওয়ার ওভার ব্রিজ।
তো এই ওভারব্রিজের নিচেই কিন্তু আপনার একটা ছোট মিনি নার্সারি আছে। তো ভাই বললো যে চলো এদিক দিয়ে বাম পাশ দিয়ে যাই, সামনে যে নার্সারি আছে নার্সারিতে একটু ঢুকবো, ঢোকার পরে না হয় আমরা বের হব। তো এদিক দিয়ে হাঁটতেছিলাম, এইটুক জায়গার মধ্যে ভাই রিস্কার এত জ্যাম যে কি বলবেন আর। যাই হোক, আমরা এদিক দিয়ে মানে ফুটপাথ দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে যে সামনে কিন্তু আমার বামে একটা রেস্টুরেন্ট আছে। আমি আবার ভাইকে মজা করে বললাম যে চলেন এই রেস্টুরেন্টে যাই। উনি আমাকে বলল যে গরিবে এখানে গরিব নট অ্যালাউ। যাই হোক, সেই মজা করেই বলছে, আমরা সবসময় সচরাচর মজাই করি। এই যে পার্শ্ববর্তী এটা হচ্ছে এই যে আপনার যে বললাম আপনার ওই ওভারব্রিজের নিচে কিন্তু আপনার মিনি নার্সারি। এই যে ভাই বলতেছিল চলেন এই নার্সারিতে যাই। যাই হোক, আমরা নার্সারিতে এন্ট্রি করলাম। তো নার্সারিতে ঢুকে ভালোই লাগলো আসলে, দুই পাশ দিয়ে রাস্তা, মাঝখানে মানে ওভারব্রিজের নিচে যে এত সুন্দর একটা পরিবেশ বা নার্সারি থাকবে ভাবতেই মানে অকল্পনীয়। তার উপরে আবার পরিবেশটা আমার কাছে সুন্দর লাগছে। এই যে দেখেন, এটা হচ্ছে ইউটার্ন নেওয়া, আর এই ওই যে ওই পাশে কিন্তু রাস্তা আছেন বা আমাদের বাম পাশেও রাস্তা আছেন, ওই যে দেখেন গাড়ি ঘোড়া চলতেছে। এটা মানে মিডিলের ওভারব্রিজের নিচের যে জায়গাটা থাকে না, বাকি অংশটা এইটুক জায়গার মধ্যেই। এই গাছটা সঠিক আমি চিনি না বা ভাইও চিনে না, ভাইকে জিজ্ঞাসা করছিলাম এটা কি, সে বলছিল যে এটা হচ্ছে পান পাতা গাছের মতো। যাই হোক, আমরা একটা যে কোনো নাম দিলেই হবে। তো সেই নার্সারি থেকে বের হইলাম, হওয়ার পরে ভাবলাম যে নিজের একটু ফুটেজটাও নেওয়ার দরকার। যাই হোক, এখানে কোনো ভয়েস দিচ্ছিলাম না, আসলে আমার কাছে কোনো মাইক্রোফোন ছিল না বা ক্যামেরার মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড দেওয়া যায় না, বাইরে থেকে অনেক নয়েজ আসে। এটা আসলে আমাকে পরবর্তীতে বাসায় থেকে আমাকে মাইক্রোফোন দিয়ে ভয়েস দেওয়া লাগে, যার কারণে আমার এই যে বাইরের ভয়েসগুলো আসেনি। ভাইকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই আমরা আসলে কোথায় যাচ্ছি, আমাদের গন্তব্য কী। অনেক দুঃখজনক একটা বিষয়, আসলে আমি লাইভ ফুটেজ বলতে কি লাইভ ভিডিও নিচ্ছিলাম, ভয়েস আসলে আসতেছিল না বা আসে নাই, যার কারণে আমি আপনাদেরকে ভয়েসগুলো শোনাইতে পারি নাই। আসলে আমি বলতেছিলাম যে আমরা এখন মোস্তফা ভাই সহ বা সাদ্দাম ভাই সহ যাচ্ছি আপনার, সেটা হচ্ছে কি বলে আপনার বৌদ্ধ মন্দির। যাই হোক, সেখান থেকে আমরা বের হয়ে গেছি, ভুলভ্রান্তি হলে মাফ করে দিবেন বা ক্ষমা চোখে দেখবেন। এটা হচ্ছে যে ওভারব্রিজ বলতে কি যে আপনার ইউটার্ন নিয়েছে সেই জায়গাটা দেখেন, আমার কাছে কিন্তু জায়গাটা চরম লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। এটা আমি দাঁড়ায় ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নেই এখান থেকে। এটা হচ্ছে ইউটার্ন নেওয়া ওভারব্রিজটা, ওই যে দেখেন নিচে থেকে গাড়িগুলো নামতেছে। আর হ্যাঁ, ভালো কথা, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিশ্চয়ই আপনি সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটা বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো এবং কি শেয়ার দেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে খোকন বর্মন টিকেজি, ফেসবুক পেজেরও নাম সেম নাম। আপনারা ফেসবুক পেজ থেকে দেখলে নিশ্চয়ই ফলো দিবেন এবং কি ইউটিউব চ্যানেল থেকে দেখলে নিশ্চয়ই সাবস্ক্রাইব এবং কি বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং কি শেয়ার দিবেন। আপনার কাছে আমার এইটুকুই ছোট একটা চাহিদা। যাই হোক, আমরা এখান থেকে মানে হাঁটতে হাঁটতে আগাবো সামনের দিকে, প্রায় আমরা বৌদ্ধ মন্দিরের কাছাকাছি চলে আসছি। তো সব থেকে বড় কথা হচ্ছে আসলে ওয়েদারটা ছিল মানে অনেক মেঘলা মেঘলা আকাশ। আপনারা যা দেখতেছেন এটা কিন্তু একদম আমার ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না, তবে আকাশটা পুরো মেঘলা ছিল। আর এটা হচ্ছে সেই ওই যে আমরা যে আসলাম ইউটার্নের রাস্তাটা আর কি, এদিক দিয়ে আমরা আসছি। তো এই বৌদ্ধ মন্দির আমরা সামনেই পাবো, সামনে। এখন সব থেকে বড় কথা হচ্ছে মন্দিরে আমাদেরকে প্রবেশ করতে দিবে কিনা তাও জানি না, তবে আমরা চেষ্টা করব ভিতরে গিয়ে আপনাদেরকে সবাইকে দেখানোর জন্য, মানে ভিতরে বৌদ্ধ মন্দিরেতে আসলে কি কি স্থান আছে বা কি কি স্থানে আমরা যাইতে পারবো। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে আসলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে মেঘলা আকাশ থাকার কারণে হয়তো বা ফুটেজ মানে ভিডিও ফুটেজগুলো একটু ঝাপসা আসতেছে। আর সব থেকে কথা হচ্ছে আমার ক্যামেরাটাও একটু মানে লো কোয়ালিটির, তো আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না। আর ভুল ভ্রান্তি হইলে আবারও বলতেছি, আপনারা ছোটো ভাই হিসাবে আমাকে নিশ্চয়ই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ফেসবুক পেজ থেকে দেখলে নিশ্চয়ই পেজটি ফলো দিবেন এবং কি শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নাম হচ্ছে খোকন বর্মন টিকেজি। হ্যাঁ, খোকন বর্মন টিকেজি। যাই হোক, আমি অনেক বকবক করতেছি, হয়তো বা আপনাদের বকবকগুলো শুনতে বিরক্ত লাগতেছে। আসলে আমি যদি কথাগুলো না বলি আপনারা বুঝতে হয়তো সমস্যা হবে।
এটা হচ্ছে ওই যে ইউটার্ন ব্রিজটার কথা যে বললাম, এই ব্রিজটা নামছে আসলে আমাদের হাতের বাম পাশে, এখন যে দেখতেছেন বাম পাশ দিয়ে উঠছে, আর এটা হচ্ছে ডান পাশ দিয়ে নামছে। আকাশটা আসলে পুরো মেঘলা, যার কারণে একটু ঝাপসা ঝাপসা বা অন্ধকার লাগতেছে। তারপরে ওইভাবে আমি আপনাদেরকে মানে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আপনারা যদি আমার সাথেই থাকেন তাহলে আমি উৎসাহ পাবো, বা আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন তাহলে আমি সেই উৎসাহ অনুযায়ী কাজগুলো আরও করার জন্য নিজের মধ্যে উৎসাহ অনেক খুঁজে পাবো। যাই হোক, আমরা বৌদ্ধ মন্দিরের গেটে কিন্তু চলে আসছি। অপোজিটের পাশে কিন্তু ব্রাগ ইউনিভার্সিটি, সেটা আপনাদেরকে না দেখায়। এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের গেট। গেটটার নকশাটা কিন্তু ওয়াও, অনেক সুন্দর। যাই হোক, আমরা এখন ভিতরে প্রবেশ করব। বাইরে তো কাউকে দেখতেছি না, ভিতরে কে আছেন। তো যাই হোক, আমি ভিতরে ঢোকার পরে সাইডে দুজন বসেছিলেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা আমরা কি ভিতরে কোনো ফুটেজ নিতে পারবো বা ভিডিও করতে পারবো? এটা হচ্ছে ভিতরের জায়গাটা, হ্যাঁ, বৌদ্ধ মন্দিরের। তো ওনারা বলতেছে না না না, আপনারা এখন ঢুকতে পারবেন না, একমাত্র পূজা বা অনুষ্ঠানে যদি হয় তাহলে মানে তাদের কোনো পূর্ণিমা বা অনুষ্ঠানে ঢোকা যাবে। যাই হোক, আমরা সেখানে ঢুকলাম না। এটা হচ্ছে এই যে লেখা আছে ইউএস বা আপনার আদার্স, মানে যেই সংস্থা বা ডোনেশন পায়, এখানে লেখা আছে, আপনারা দেখে নেন। আমি এটাকে না পড়ি। এটা হচ্ছে সেই গেট বৌদ্ধ মন্দিরের। যাই হোক, আমাদেরকে ভিতরে যাইতে দেয় নাই, দুঃখজনক বিষয়। তো ভিডিওটা এখান থেকে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবার জন্য দোয়া ও সুস্থ কামনা করি। ভালো থাকবেন সবাই।